হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগতম। এটি আমাদের তৃতীয় টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম লেটার বা বর্ণ নিয়ে। দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম অ্যালফাবেট বা বর্ণমালা নিয়ে। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব শব্দ বা যাকে ইংলিশে বলা হয় ওয়ার্ড। এই ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানব শব্দ বা ওয়ার্ড কি, তারপর আমরা জানব শব্দাংশ বা সিলেবল কি, এবং এই যে শব্দাংশ বা সিলেবল কত প্রকার ও কী কী। তো প্রথম আমরা জানবো শব্দ বা ওয়ার্ড কি। তো আমরা শব্দ বা ওয়ার্ড যেটা আছে এটার যদি সংখ্যার দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এক বা একাধিক লেটার একত্রে মিলিত হইয়া যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তো আমরা যদি এই সংজ্ঞা যেটা আছে এটাকে যদি একটু সুন্দরভাবে বলি তাহলে এভাবে হবে যে যখন এক বা একাধিক অক্ষর বা লেটার একসাথে মিলিত হয় এবং মিলিত হওয়ার পর যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারবো। আর যদি এটি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ না করে বা কয়েকটি লেটার একত্রে মিলিত হইয়া যদি কোনো অর্থ প্রকাশ না করে তখন তাকে আমরা একটি শব্দ বা ওয়ার্ড বলতে পারবো না। তো আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো। সাচ এজ MAN, এখানে মোট 3টি লেটার। এই 3টি লেটার নিয়ে গঠিত হয়েছে ম্যান, যার অর্থ হলো মানুষ, এবং এটি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে। দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো একটি ওয়ার্ড। তারপর GOOD, এখানে মোট 4টি লেটার বা 4টি অক্ষর। এই 4টি অক্ষর মিলে গঠিত হয়েছে একটি শব্দ যার নাম হলো গুড এবং যার বাংলা হলো ভালো, এবং যেটি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে। তো নির্দিষ্ট অর্থ প্রকাশ করার কারণে আমরা এটাকে বলবো এটি একটি ওয়ার্ড বা শব্দ। তারপর BAD, ব্যাড, অর্থ খারাপ। এই যে BAD এটি গঠিত হয়েছে 3টি অক্ষর বা লেটার নিয়ে। BAD 3টি অক্ষর, এবং এটির কি আছে একটি নির্দিষ্ট অর্থ আছে যেটি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, যার বাংলা হলো খারাপ। তার মানে এটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো যে এটি একটি শব্দ বা ওয়ার্ড। তারপরে যে এক্সাম্পল যেটা আছে RECT, তো রেক্টের পর আমি আপনাদের এখানে দিয়েছি একটি কোয়েশ্চন মার্ক। তো কোয়েশ্চন মার্ক মানে যেটি আপনাকে একটু চিন্তা করে বের করতে হবে। তো দেখেন যে রেক্ট যেটা আছে আপনি যদি ডিকশনারিতেও সার্চ দেন তাহলে এই নামের আপনি কোনো ওয়ার্ড পাবেন না। কিন্তু দেখেন এখানে কিন্তু এক বা একাধিক RECT মোট 4টি লেটার নিয়ে কিন্তু একটি জিনিস গঠিত হয়েছে বা একটি ওয়ার্ড গঠিত হয়েছে, কিন্তু এটাকে আমরা কোনো একটি ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না, কারণ এটার কি নেই, কোনো নির্দিষ্ট অর্থ নেই, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে না। দ্যাটস ওয়াই আমি এটাকে একটি শব্দ বা ওয়ার্ড বলতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শব্দ বা ওয়ার্ড কি এবং কিভাবে কেন গঠিত হয়। শব্দাংশ বা সিলেবল কি। তো আমরা শব্দাংশ বা সিলেবলের সংখ্যার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ওয়ার্ডের যে অংশটুকু একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। তার মানে এই যে ওয়ার্ডের যে অংশগুলো আছে একবারে যে অংশটুকু উচ্চারিত হবে তাকে আমরা সিলেবল বা বাংলা যাকে বলে আমরা শব্দাংশ বলবো। শব্দাংশ মানে হলো কি শব্দের যে প্রত্যেকটি আলাদা আলাদা অংশ, এটাকেই বলা হয় শব্দাংশ। তো ইংলিশে এটাকে বলা হয় সিলেবল। তো সাচ এজ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যখন উচ্চারণ করি টিচার তখন সর্বপ্রথম আসে টি, তারপর আসে চার, মানে এখানে দুটি অংশ আছে, একটি শব্দের দুটি অংশ আছে। তো এই যে শব্দাংশ বা সিলেবল যেটি আছে এটি সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নেই। তো আমরা জানবো শব্দাংশ বা সিলেবল কত প্রকার ও কী কী, মানে একটি শব্দকে কয়েক অংশে ভাগ করা যায়। ঠিক আছে, এই যে ভাগ যেগুলো আছে এগুলোকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। এই যে একটি শব্দাংশকে যে কয়টি ভাগে রূপান্তর করা যায় এগুলো মোট 4টি ভাগ আছে। তো সর্বপ্রথম হলো মনোসিলেবল, তারপর হলো ডাইসিলেবল, তারপর হলো ট্রাইসিলেবল, তারপর হলো পলিসিলেবল। মনো অর্থ হলো 1 এবং ডাই অর্থ হলো 2 এবং ট্রাই অর্থ হলো 3 এবং পলি অর্থ হলো যাকে বলা হয় 3-এর অধিক। ঠিক আছে, তো আমরা এখন যদি এই যে প্রত্যেকটা সিলেবলের সংজ্ঞার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথম দেখেন যে এখানে আছে মনোসিলেবল। তো এর সংজ্ঞার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে সকল ওয়ার্ডে একটি মাত্র সিলেবল বা একটি মাত্র শব্দাংশ থাকে তাকে মনোসিলেবল বলে। যথা আমরা যখন বয় উচ্চারণ করি তখন একসাথেই চলে আসে বয়, ম্যান, প্যান, এদের জাস্ট শুধু একটি অংশ। এই যে শব্দ যেগুলো আছে এদের শুধু একটি অংশ। দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো মনোসিলেবল। দ্বিতীয়ত হলো ডাইসিলেবল। তো ডাইসিলেবলের যে সংজ্ঞা যেটা আছে এটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সকল ওয়ার্ডে দুটি সিলেবল বা দুটি শব্দাংশ থাকে তাকে ডাইসিলেবল বলে। যথা আমরা যখন ব্রাদার উচ্চারণ করি সর্বপ্রথম আসে ব্রা, তারপর আসে দার, ব্রাদার।
আমরা যখন মাদার উচ্চারণ করি তখন সর্বপ্রথম আসে মা, তারপর আসে দার, মাদার। তার মানে এখানে দুটি অংশ আছে। এই যে মাদার শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটি অংশ পাবো, এবং ব্রাদার শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটি শব্দ পাবো। তো যেসব শব্দগুলো বাংলে দুটি শব্দ পাওয়া যায় বা দুটি শব্দাংশ পাওয়া যায়, শব্দের অংশ পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি ডাইসিলেবল। তারপর যেটা 3 নাম্বার সেটা হলো ট্রাইসিলেবল। তো এর সংজ্ঞার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সকল ওয়ার্ডে 3টি সিলেবল বা 3টি শব্দাংশ থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যথা এডুকেশন। তো আমরা যখন এডুকেশন উচ্চারণ করি তখন 3টি ভাগে রূপান্তর হয়। সর্বপ্রথম এডু, তারপর কে, তারপর শন, এডুকেশন। তারপর যদি আমরা এই যে কনসোনেন্ট উচ্চারণ করি, সর্বপ্রথম কোন, তারপর স, তারপর নেট। এই যে 3টি অংশে বা এই যে শব্দ যেটি আছে এটির 3টি অংশে রূপান্তর হয়। তো যে সকল ওয়ার্ড 3টি অংশে রূপান্তর হয় উচ্চারণ করার সময় তাকে আমরা বলতে পারি ট্রাইসিলেবল। তারপর হলো পলিসিলেবল। তো পলিসিলেবলের সংজ্ঞার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সকল ওয়ার্ডে 3টির অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে। যেমন এক্সামিনেশন। আমরা এক্সামিনেশন উচ্চারণ করার সময় আমরা দেখব যে সর্বপ্রথম আসে এক্সা, তারপর মি, তারপর নে, তারপর শন, এক্সামিনেশন। তারপর স্যাটিসফ্যাক্টরি। সর্বপ্রথম আসে সে, তারপর আসে টিজ, তারপর ফ্যাক্ট, তারপর টরি। এই যে একটি শব্দ উচ্চারণ করার সময় যে কয়েকটি ভাগে যে রূপান্তর হচ্ছে, 3টির অধিক ভাগে রূপান্তর হচ্ছে বা 3টির অধিক অংশে রূপান্তরিত হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলতে পারি পলিসিলেবল। আশা করি আপনারা প্রত্যেকটি সংখ্যা সম্পর্কে বুঝে নিয়েছেন। আমরা এই পর্যন্ত যেগুলো পড়েছি এগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু এক্সারসাইজ করব, তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এক্সারসাইজ 1 নাম্বার যেটা আছে সেটি হলো কোনটি ওয়ার্ড। এই যে দেখেন এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, তো আমাদের বলতে হবে যে এখানে কোনটি একটি ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা ওয়ার্ড। হি ইজ ডুইং ড্রিলা। তো আমরা ওয়ার্ডের সংজ্ঞার দিকে যদি একটু লক্ষ্য করতে হলে আমরা দেখব যে এক বা একাধিক লেটার মিলিত হয়ে যদি এটি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারবো। তো হি এখানে 2টি লেটার নিয়ে গঠিত হয়েছে এবং যার একটি অর্থ আছে, যার অর্থ হলো সে। তার মানে এটাকে আমরা বলতে পারবো হি একটি ওয়ার্ড বা শব্দ। তারপর হলো ইজ, IS, এখানে 2টি লেটার নিয়ে ইজ গঠিত হয়েছে, দ্যাটস ওয়াই ইজ অর্থ হলো হয়। ঠিক আছে, তো এই যে জিনিস যেটি আছে IS এটার একটি নির্দিষ্ট অর্থ আছে এবং একের অধিক লেটার নিয়ে গঠিত হয়েছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারবো এটা একটি ওয়ার্ড। তারপর ডুইং, এটাও কিন্তু একটি ওয়ার্ড যার অর্থ হলো যে করিতেছে। ঠিক আছে, তো এই যে হি ইজ ডুইং মানে সে করিতেছে। তারপর এখানে আসে ড্রিলা। এই যে ড্রিলা যেটা আছে আপনি যদি ডিকশনারিতে সার্চ দেন যে এই নামের কোনো আপনি শব্দ পাবেন না, দ্যাটস ওয়াই, এবং এটার কোনো নির্দিষ্ট অর্থ নেই, দ্যাটস ওয়াই আমি এটাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না। মানে হি ইজ ডুইং যেটা আছে এই যে 3টি ওয়ার্ড আছে এগুলো কিন্তু ঠিকই শব্দ, ঠিক আছে, বাট এই যে ড্রিলা যেটা আছে এটা কিন্তু কোনো একটি শব্দ না, কারণ শব্দ হতে হলে তার একটি নির্দিষ্ট অর্থ থাকতে হয়। যদি অর্থ না থাকে তাহলে আমরা তাকে কখনো ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না। তারপর এক্সারসাইজ হলো কোনটি কোন সিলেবল। এই যে এখানে যেগুলো দেয়া আছে আমাদের বলতে হবে কোনটি কোন সিলেবল। তো আমরা এই যে সিলেবল যেগুলো আছে এগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে ক্যাট আছে, ক্যাট কিন্তু একবারে চলে আসতেছে ক্যাট, দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো মনোসিলেবল, যেটি একবারেই চলে আসে। তারপর কম্পিউটার, এখানে কয়টি 3টি অংশে এটাকে উচ্চারিত করতে হচ্ছে কম্পিউটার, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ট্রাইসিলেবল, মানে 3টি শব্দাংশে যেটি উচ্চারণ করতে হয়। তারপর ওয়াটার, ওয়াটার অর্থ কি পানি। তো ওয়াটার আমরা যখন উচ্চারণ করি তখন আমরা দেখব যে সর্বপ্রথম আসে ওয়াটার, তারপর আসে টার। তো এই যে 2টি অংশে এটি উচ্চারিত হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো কি ডাইসিলেবল, যার মানে হচ্ছে 2টি অংশে যেটি উচ্চারিত হচ্ছে। তারপর ক্যাটগরি, তো ক্যাটগরি আমরা যখন বলবো সর্বপ্রথম ক্যাট, তারপর ই, তারপর গড়, তারপর ওয়াই, ক্যাটগরি। তো এই যে ক্যাটগরি উচ্চারণ করার সময় আমাদের এখানে 3-এর অধিক শব্দাংশ উচ্চারিত করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো এই যে আমরা লাস্টে যেটি পড়েছি সেটির নাম হলো পলিসিলেবল, দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো পলিসিলেবল, যেখানে 3টির অধিক সিলেবল আছে। তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।